নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, 151 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা। ভারত ও পাকিস্তানপন্থী রাজনৈতিক ঠাঁই হবে না বাংলাদেশে, বললেন নাহিদ ইসলাম। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে তরুণদের নতুন দল, প্রত্যাশা বিভিন্ন দলের নেতাদের। নতুন দল কিংস পার্টি নয়, বললেন পরিবেশ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে, তারেক রহমানের অভিযোগ। ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে বর্ধিত সভায় নির্দেশনা। ট্রাম্পের সাথে আলোচনাকালে তর্কে জড়ালেন জেলেনস্কি, মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করল মস্কো। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চট করে কি ওয়াশিং মেশিন কেনা যায় নাকি? কঙ্কা থাকতে ভাবনা কিসের? নামমাত্র বিদ্যুৎ খরচে হাই ক্লিনিং টেকনোলজির কঙ্কা ওয়াশিং মেশিন কিনে ফেলুন চট করে। কঙ্কা ওয়াশিং মেশিন। এবার বিস্তারিত। যাত্রা শুরু করলো দেশে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে শুক্রবার ঘোষণা করা হয়েছে 151 সদস্যের আংশিক কমিটি। কোনো বিভক্তি নয়, সবাইকে হতে হবে বাংলাদেশপন্থী, বলেছেন উপদেষ্টার পদ ছেড়ে দলের দায়িত্ব নেওয়া নাহিদ ইসলাম। আগামীতে কে সংসদে যাবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ, অন্য কোনো দেশ নয়, এমনটাই হুঁশিয়ারি নতুন দলটির নেতাদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। তারুণ্যের মিছিল আর স্লোগানে মুখরিত রাজধানীর মানিক মিয়া এভিনিউ, কানায় কানায় পরিপূর্ণ জাতীয় সংসদ ভবনের সামনের রাজপথ। দুপুর থেকেই অনুষ্ঠান স্থলে আসতে থাকে তারুণ্যের সমাবেশ। 3টার মধ্যেই লোকে লোকারণ্য মানিক মিয়া এভিনিউ থেকে খামারবাড়ি সড়ক। মাথায় জাতীয় পতাকা, হাতে প্লেকার্ড নিয়ে সারা দেশ থেকে সমবেত নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মরা। বৈষম্যবিহীন বাংলাদেশ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। স্বাধীনতার 54 বছর পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন দল গঠন। জুলাই বিপ্লব যাদের চেতনা, সেই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়বে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, জানালেন সংগঠকরা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় নতুন দল ঘোষণার আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে অংশ নেন দেশের রাজনীতিবিদ, কূটনীতিক, বিশিষ্টজন সহ নানা শ্রেণীর মানুষ। জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করেন নতুন দলের আহ্বায়ক, সদস্য সচিব, সমন্বয়ক সহ কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে যাওয়ার লক্ষ্যেই সংসদের সামনে থেকে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। বলেন, সংসদে কে যাবে নির্ধারণ করবে ভারত নয়, দেশের খেটে খাওয়া মানুষ। জানান, বিভাজনের ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করতে চায় জাতীয় নাগরিক পার্টি। যদি ওই 5 আগস্টে খুনি হাসিনা জান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি। এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করব। বাংলাদেশকে প্রকৃত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ অতীতে কোনো সরকার নিতে পারেনি বলে আক্ষেপ তরুণদের। বলেন, জনবান্ধব সরকার ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। আগামী রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষা রয়েছে, আমরা যথেষ্টভাবে মূল্যায়িত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের শহীদদের যে আত্মা, তাদের ত্যাগ আমাদের উপরে এই দায় চাপিয়ে দিয়েছে। এই দায় অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যেই চেষ্টা করে যাচ্ছি, যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা, এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা। পরে 151 সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, এই তরুণরা যেন তাদের নেতৃত্বে
তহবিলে সেই খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয়। জাতীয় নাগরিক পার্টি জনমানুষের দল হবে সেই প্রত্যাশার কথা জানান নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই 2024 গণ অভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য, যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা সবাই প্রত্যেকে যার যার অবস্থান থেকে শপথ করি, ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ে দৃঢ় চিত্তে এগিয়ে যায়। নতুন পথচলায় সবাইকে পাশে চান জুলাই বিপ্লবের অগ্রনায়করা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। আজকে যারা বিভিন্ন রাজনৈতিক এদিকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে তরুণদের নতুন রাজনৈতিক দল প্রত্যাশা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন দলের নেতাদের। শুক্রবার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেওয়া রাজনীতিবিদরা বলছেন, গণতন্ত্র বাস্তবায়নে নতুন দলের সাথে কাজ করতে আগ্রহী তারাও। আল মাসুম সবুজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির কর্মী সমর্থক ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বিএনপি, জামায়াত ইসলামী, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন রাজনৈতিক দল কাজ করবে প্রত্যাশা জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশে যে অধিকারের জন্য তারা সংগ্রাম করেছে এবং রক্ত ঝরিয়ে যে সংগ্রাম করেছে, সেই রক্তের মূল্যায়ন হবে যদি এই রাজনৈতিক দলটি সত্যিকার অর্থে মানে জনগণের পক্ষে, মানুষের পক্ষে, মানুষের দাবি দেওয়ার পক্ষে এবং গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো গড়ার যে অঙ্গীকার আমরা তখন শুনলাম, সেই ইনস্টিটিউশনগুলো যদি গড়ে তোলে, যেটা শেখ হাসিনা একবারে ভেঙে ফেলেছে। তরুণদের নতুন দলের সাথে গণতন্ত্র প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার প্রত্যাশা জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের। রাজনীতির ময়দানে তাদের এই নতুন পদচারণার এই মহেন্দ্রক্ষণে আমরা তাদেরকে স্বাগতম জানাই এবং শুভকামনা করি। আমরা মনে করি সকল রাজনৈতিক দলের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক, ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটা জাতীয় ঐক্যের পরিবেশে যদি আমরা এক লক্ষ্যে চলতে পারি, তো আমাদের গণতন্ত্রের ভিত্তি দৃঢ় হবে, মজবুত হবে। এছাড়াও এতে অংশ নেন গণসংহতি আন্দোলন, ইসলামী ঐক্যজোট, খেলাফতে আন্দোলন, খেলাফতে মজলিস, লেবার পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায়, আর যেটা বড় বড় রাজনৈতিক দলের দ্বারা সম্ভব হয় নাই, তাদের জন্য এই জন্য সবারই সহানুভূতি আছে। আল্লামা মামুনুল সাহেবের পক্ষ থেকে আমরা এই নতুন রাজনৈতিক দলকে অভিনন্দন জানাচ্ছি। আমরাও আপনাদের বন্ধু, আমরা আপনাদের পূর্বসূরি, আমরাও একই দাবিতে, আমাদের সবার উদ্দেশ্য এক, আমরা সবাই সম্মিলিতভাবে পথ চলতে চাই। আমরা আশা করি যে আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে। সমর্থন করার জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা আশা করছি দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গঠনে তারা তাদের যথাযথ ভূমিকা পালন করবেন। নতুন রাজনৈতিক দল নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরাও। নতুন যে রাজনৈতিক দল হিসেবে তারা আত্মপ্রকাশ করছে আজকে, এটি অবশ্যই জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটির প্রতিফলন হিসেবেই তাদের আত্মপ্রকাশটি করতে যাবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিনির্মাণে তরুণরা কাজ করবে, সেই প্রত্যাশায় আমাদের আজকে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। সেই স্পিডই থাকবে যে কিভাবে এই দেশটাকে আমরা আসলে সুন্দর করতে পারি। আমাদের স্লোগান হয়েছে যে দেশে আমাদের ফার্স্ট, বাংলাদেশে ফার্স্ট। আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে প্রস্তুতি আছে এবং মানসিকভাবে, সাংগঠনিকভাবে আমরা প্রস্তুত নির্বাচনে লড়াই করার জন্য। আমরা বিশ্বাস করি সকল জনগণ যখন আমাদের সঙ্গে যুক্ত হবে, তখনই আমাদের এই যে নতুন রাজনৈতিক দল এটি আকাঙ্ক্ষা পূরণের জন্য অনেক দূর এগিয়ে যাবে। জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারি থেকে নেতৃত্ব দেয়া তরুণদের হাত ধরে নতুন এই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ভোটের মাঠে নতুন এই দল কেমন করবে সেটি এখন দেখার বিষয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, মানিক এভিনিউ, ঢাকা।
নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক ধারা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। যে শক্তি দেশের জন্য ইতিবাচক হিসেবে কাজ করবে তাদের সবার জন্য শুভকামনা জানান। তবে নতুনদের নিয়ে গঠিত বলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা এমন নয় বলে মত তার। বলেন, রাজনৈতিক দলের সমালোচনা থাকাটা স্বাভাবিক, বরং না থাকাটাই অস্বাভাবিক। স্পষ্ট জানিয়ে দেন, অন্তর্বর্তী সরকারের কারো রাজনীতি করার আকাঙ্ক্ষা নেই। কোনো দিক থেকে নতুন রাজনৈতিক দল কিংস পার্টি নয় বলে মন্তব্য করেন পরিবেশ ও বন উপদেষ্টা। ডিবি হেফাজতে থেকে, আয়নাঘরে থেকে, সেখান থেকে বের হয়ে রাজনৈতিক দল গঠন করাকে কিভাবে আমরা কিংস পার্টির সাথে তুলনা করতে পারি এটা কিন্তু আমি বুঝতে পারছি না। তারা ভিতর থেকে একটা তাড়না অনুভব করেছে যে গতানুগতিক রাজনীতির বাইরে তারা যে নতুন কিছু করতে চায়, এবং এই দাবিটা কিন্তু যখন নাহিদ সরকারে ছিল এই দাবিটা যে রাজপথে অনুপস্থিত ছিল তা কিন্তু না, দাবিটা কিন্তু রাজপথ থেকেই এসছে। তারা একত্রে হয়েছে, তারা সংঘর্ষে জড়িয়েছে, তারা তর্ক বিবাদে জড়িয়েছে। সেখান থেকে যেটা নাহিদ তার পদত্যাগপত্রে বলেছে যে আমি মনে করি সরকারে থাকার চাইতে রাজপথে আমি বেশি অবদান রাখতে পারবো। এটা কেমন করে কিংস পার্টি হলো? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনো ঝুঁকিমুক্ত নয়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র ক্রমাগত অব্যাহত রয়েছে। শুক্রবার চট্টগ্রামের জেএম সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহেদা পিয়া জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হল প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন। বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী, জেলা ও আঞ্চলিক কমিটির নেতাদের ব্যাপক উপস্থিতি। সম্মেলনে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বিএনপি বিশ্বাস করে দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র কিন্তু সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সুতরাং একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। আমি আবারও বলছি, একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। তারেক রহমান বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে স্বৈরাচার বাংলাদেশের জনগণের বুকের উপর চেপে বসেছিল। ছাত্র জনতার আন্দোলনে পালিয়েছে গণহত্যাকারী স্বৈরাচার। পলাতক স্বৈরাচারের দোসররা নানা কৌশলে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। সব ধর্মের মানুষের জন্য ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দল, মত, ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। বিএনপির বর্ধিত সভা থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা জানান, যাকেই ধানের শীষ দেয়া হোক তার পক্ষে যেন সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং নিজেদের মধ্যে হানাহানি না করেন সে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠিন শাস্তি নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বর্ধিত সভায়। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দীর্ঘ 7 বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বিএনপির বর্ধিত সভা। সভায় সারা দেশ থেকে আসা তৃণমূলের নেতারা রাজনীতি, সাংগঠনিক অবস্থা এবং নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের নেতাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
বিএনপি নেতারা বলছেন, সভায় বেগম খালেদা জিয়ার বক্তব্য নেতাকর্মীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছে। একই সাথে বেগম জিয়াকে নিয়ে নেতাকর্মীদের যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল তাও কিছুটা কমেছে। বর্ধিত সভায় বেশ কিছু প্রস্তাবনা পাশ হয়েছে বলে জানান নেতারা। প্রস্তাবনা যেটা পাশ করেছি এটার এখন কপি টাইপড হবে, হওয়ার পরে এটা জাতীয় স্থায়ী কমিটির মিটিংয়ে পাশ হবে। তারপরে এটার কপি যখন তৃণমূল পর্যায় পর্যন্ত আমরা পৌঁছবো, তখন এইটাকে অনুসরণ করে মাঠ পর্যায়ের কাজ, সাংগঠনিক কাজ, আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংকট কাটানোর জন্য যে প্রস্তাবনাগুলো এসেছে সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে। দলটি আরও ঐক্যবদ্ধ হলো, আমাদের ঐক্য আরও দৃঢ়তর হলো। দ্বিতীয়ত, দীর্ঘদিন যাবৎ একটা রাজনৈতিক দল 6 বছর ধরে কোনো একত্রিত হতে পারছে না, সেই বঞ্চনারও অবসান হলো। এবং যেই মেসেজ অ্যাক্টিং চেয়ারম্যান দিয়েছেন সেটা হলো দলকে সকল অবস্থা ঐক্যবদ্ধ রাখতে হবে এবং একটা মানবিক বাংলাদেশ, আমরা নিরাপদ মানবিক বাংলাদেশ আমাদের লক্ষ্য। একই সাথে তৃণমূলে যেসব নির্দেশনা দেয়া হয়েছে তার কিছুটা তুলে ধরেন নেতারা। এর মধ্যে থেকে যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো দলের নাম ব্যবহার করে কোনো অনৈতিক কর্মকাণ্ড কেউ যদি করে তার বিরুদ্ধে আরও কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। বন্ধু সংগঠন যারা আছে, যারা এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে ছিল, সবার সঙ্গে বন্ধুত্বের হাত প্রসারিত করা আছে আমাদের। কেউ যদি নিজের ইচ্ছায় সরে না যায় তাহলে কাউকে সরানোর বা দূরে রাখার কোনো ইচ্ছা অভিপ্রায় আমাদের নেই। আর যার যার এলাকায় ফিরে গিয়ে নিজেদের মধ্যে ঐক্যকে সুদৃঢ় করে আরও সুশৃঙ্খলভাবে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। এমন কোনো কাজ যেন বিএনপি নেতাকর্মীরা না করে যাতে করে জিয়াউর রহমানের আদর্শের উপর আঁচ লাগতে পারে, যাতে করে বিএনপি বদনাম হতে পারে, সেদিকে তিনি লক্ষ্য রাখার জন্য বলেছেন। আগামী জাতীয় নির্বাচন নিয়েও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান বিএনপি নেতারা। নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন সবাইকেই এবং নির্বাচনে যাতে যাকে ধানের শীষ দেওয়া হবে তার প্রতি যেন তারা ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের মধ্যে যেন কোনো হানাহানি না করে। বিএনপি এমনই একটি দল, দেশের সবচাইতে জনপ্রিয় বৃহত্তম দল, সুতরাং কেবল দলের মধ্যে যদি অনৈক্য আসে, একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে, সাথে সাথে আমাদের দেশও ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এটাই আমাদের গতকালকে মেসেজ ছিল। যে কোনো মূল্যে দলের ঐক্য ধরে রাখতে তাগিদ দেওয়া হয়েছে বিএনপির বর্ধিত সভায়, এমনটাই জানান দলটির নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় ও জাতীয় নির্বাচন আগে পরে নিয়ে তর্ক বিতর্ক থাকলেও প্রধান দলগুলো ব্যস্ত নির্বাচনী মাঠ গোছাতে। বিএনপি বলছে ডিসেম্বরে জাতীয় নির্বাচন প্রশ্নে যারাই অভিন্ন অবস্থানে তাদের সাথেই আলোচনা চলছে। পাশাপাশি আসন সমঝোতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে দলটির কাছে। তবে সংস্কার, স্বৈরাচারের দোসরদের বিচার এবং স্থানীয় নির্বাচনের পরেই জাতীয় নির্বাচনের কথা ভাবছে জামায়াত ইসলামী। 300 আসনে প্রার্থী বাছাইয়ে ব্যস্ত সময় পার করছে দলটি। আর সংস্কার না করে সংসদ নির্বাচন দিলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি। মামুন আব্দুল্লাহ প্রতিবেদন। সচ্ছল চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে দায়িত্ব নেয়ার 6 মাসের মাথায় এসে সরকারের উপর চাপ বাড়ছে জাতীয় নির্বাচনের জন্য। অল্প সংস্কার হলে এবছরের ডিসেম্বরের শেষের দিকে, আর প্রয়োজনীয় সংস্কার হলে 26 জুনে জাতীয় নির্বাচনের কথা ভাবছে সরকার। তবে এখনো আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। এ অবস্থায় সংস্কার, স্বৈরাচারের দোসরদের বিচার এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলাদা আলাদা চ্যালেঞ্জ আছে ছাত্র জনতা গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রশ্নে মতভিন্নতা আছে বিএনপি ও জামায়াতের মধ্যে। বিএনপি বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে মাথাচাড়া দিয়ে উঠতে পারে স্বৈরাচারের দোসররা। স্থানীয় সরকারে যারা নির্বাচিত হয়ে আসে তারা বিদ্যমান সরকারকেই সমর্থন করে থাকে সাধারণত, এই হিসাবে তারা তাদের দলে লোক ভর্তি করার জন্য এটা বলছে। বাট এই ধরনের নির্বাচনে একটু দীর্ঘ সময় লাগে, জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে এবং তাছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রামে অনেক তুমুল মারামারি কাটাকাটি ইত্যাদি হয়। এর ফলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোরতর অবনতি হবে এবং এই কারণে হয়তো জাতীয় সংসদ নির্বাচন করা অত্যন্ত দুরূহ হবে। এই জন্য নির্বাচন কমিশনও চায় না, কোনো দলও চায় না। 26টি রাজনৈতিক দলকে প্রফেসর ইউনূস আহ্বান জানিয়েছিলেন এর আগে
সেখানে 24টা দল বলেছে যে আমরা জাতীয় সংসদ নির্বাচন আগে চাই। দুটি মাত্র দল, জামাতে ইসলামী এবং গণ অধিকার পরিষদ, এই দুটি মাত্র দল তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে। তবে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার স্বার্থেই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামাতে ইসলামী। নির্বাচন প্রক্রিয়ার সাথে যেসব প্রতিষ্ঠান ও বিভাগ জড়িত সেগুলোর সংস্কার শেষেই জাতীয় নির্বাচন চায় দলটি। কতটা দল চাচ্ছে অথবা কতটা দল চাচ্ছে না, জামাত এইটা বিবেচনায় নিচ্ছে না। জামাত বিবেচনায় নিচ্ছে সাধারণ মানুষ, আমাদের শহীদ, আমাদের আহত পঙ্গু ছাত্র জনতা যে জন্য এই পরিবেশটা তৈরি করেছে, নিশ্চয়ই সেটার জন্য ভোটের একটা মূল্যায়ন থাকবে। সেটা ভোটের জন্য আমরা 15 বছর দিতে পারি নাই, কিন্তু সেই ভোট তো আপনার অর্থবহ করতে হলে তো এই প্রক্রিয়াগুলো আপনাকে মেনটেন করতে হবে। আমি বললাম যে ঠিক আছে জাতীয় ইলেকশনটা আগে দেন, এটা আমি বললাম। আপনি বললেন যে না লোকাল ইলেকশন আগে দেন। এটা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি, কথা চালাচালির মাঝখানে বিচার এবং সংস্কারটা যদি 3rd এবং 4th স্টেজে চলে যায়, তাহলে কিন্তু আপনার ওই ফার্স্ট ন্যাশনাল ইলেকশন এবং 2nd লোকাল ইলেকশন এইটা কিন্তু আপনার একদম পিছনে চলে যাবে। এদিকে জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র জনতার সমন্বয়ে গঠিত হতে যাওয়া নতুন দলের নেতারাও বলছেন, প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে বৃথা যাবে গণ অভ্যুত্থানের শহীদদের রক্ত। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যদি একটা ফেয়ার স্থানীয় পর্যায়ে ইলেকশন হয়, যারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর তারা তাদের জায়গা থেকে ওই জায়গাটাতে যেতে পারবে না। এটার একটা যে তাদের যে এই ভিত্তিটা ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে, এটা স্থানীয় সরকারে প্রকাশ পাবে। 300 আসন বলতে আমরা স্পষ্ট করে বোঝাচ্ছি আমাদের চোখের সামনে বাংলাদেশ। সো আমরা পুরো বাংলাদেশকে নিয়ে আমাদের সামনে নির্বাচন কেন্দ্রিক চিন্তা এবং আগামীর চিন্তা করতে চাচ্ছি। দেশ গঠনে জাতীয় ঐক্যমতের প্রশ্নে দলীয় স্বার্থ কিছুটা ছাড় দিতেও প্রস্তুত বেশিরভাগ দল। যত স্যাক্রিফাইস করা দরকার, আমাদের যদি আরও ছোট হইতে হয়, আমরা ছোট হয়েও আমাদের ঐক্য বিনির্মাণে আমরা কাজ করতে রাজি আছি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেন চুক্তির বৈঠকে এবার বাকবিতণ্ডায় জড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই বৈঠকে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পর্যায়ে তাদের মধ্যে মতপার্থক্যের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। ইউক্রেন যুদ্ধে হেরে যাচ্ছে দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চুক্তিতে সম্মত হওয়া ছাড়া ইউক্রেনের হাতে আর কোনো সমাধান নেই। যুদ্ধে জয়ী হতে চাইলে ইউক্রেনকে অবশ্যই খনিজ চুক্তিতে রাজি হতে হবে। শুধু প্রেসিডেন্ট ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের চুক্তি সই না করে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়। চাঁদাবাজি দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ খাগড়াছড়ি সীমান্ত শহর রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি ত্রিপুরার বিরুদ্ধে। সম্পর্কে তিনি সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার ভাগ্নি জামাই। তার বিরুদ্ধে আছে ধর্মীয় নির্যাতন আর দখলদারিত্বের অভিযোগও। HM প্রফুল্লের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বিলাসবহুল এই বাড়িটি খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি ত্রিপুরার। পলাতক সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার নিকটাত্মীয় তিনি। শত বছরের মন্দিরের জায়গা দখল, কাজ না করে মন্দিরের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বরাদ্দ প্রায় 32 লাখ টাকা আত্মসাৎ, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে। সাবেক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের তৎকালীন চেয়ারম্যান, উনি জোরপূর্বক আমার বসতবাড়ি থেকে জায়গায় উনি ওনার ব্যক্তিগত রাস্তার জন্য নিয়ে গেছে। রাস্তা বাবদ আমরা কোনো ক্ষতিপূরণ বা কোনো খরচ কিছু পাই নাই। সবাই তাকে মানে অগ্রসর দিয়েছে, কারো কথা মানে নাই। এই বলছে থাক পরে দেখা যাবে, পরে দেখা যাবে। 2018-19 অর্থ বছরে এখান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এখানে পুরোহিতের একটা প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী এটা ঠিকাদার ছিল বিশ্বপ্রদীপ কারবারি। কিন্তু পরবর্তীতে এই কাজের কোনো দৃশ্যমান আমরা দৃশ্য দেখি নাই বা কোনো কাজ উন্নয়ন কাজ হয় নাই। স্থানীয়রা বলছেন, বিশ্বপ্রদীপ কুমার কারবারির ছিল সন্ত্রাসী বাহিনী, ভয়ে তার অপকর্মের প্রতিবাদ করতে সাহস করেনি কেউ। আওয়ামী লীগের 15.5 বছরে অর্থবিত্তে পুরো খাগড়াছড়িতে যুবরাজ হয়ে ওঠেন তিনি। সীমান্তে মাদক ব্যবসা, ক্যাসিনো আদলের শিলং জুয়া পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। টেন্ডারের কাজ আসছে, কাজগুলো স্বয়ংসম্পূর্ণভাবে করে নাই। কিছু কিছু প্রকল্প আছে রাস্তার নামও নাই,
কিন্তু প্রকল্প আছে, প্রকল্প তুলে তারা নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, আত্মসাৎ করছে। সাবেক চেয়ারম্যান উনি জোরপূর্বক জায়গাতে মাটি ভরাট করে আমাদের অনেকগুলো ক্ষয়ক্ষতি করছে, অনেক সমস্যা হচ্ছে। আমাদের প্রায় একজনের 1 কানি বা 2 কানি বা 40 শতক করে জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটি ভরাট করে ওনার নিজস্ব জায়গা বলে ড্রেনটা বন্ধ করে দিয়েছে, যার কারণে আমার শত শত কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক জায়গা এখানে ভাঙে গেছে। রামগড়ের সাবেক পৌর মেয়র মোহাম্মদ কাজী শাহজাহান রিপন ও পৌর কাউন্সিলর মোহাম্মদ বাদশা মিয়ার বিরুদ্ধেও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, 151 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না বাংলাদেশে, বললেন নাহিদ ইসলাম। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে তরুণদের নতুন দল, প্রত্যাশা বিভিন্ন দলের নেতাদের, নতুন দল কিংস পার্টি নয়, বললেন পরিবেশ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে, তারেক রহমানের অভিযোগ, ধানের শীষে প্রার্থীর পক্ষে কাজ করতে বর্ধিত সভায় নির্দেশনা। ট্রাম্পের সাথে আলোচনাকালে তর্কে জড়ালেন জেলেনস্কি, মার্কিন প্রেসিডেন্টের ধৈর্যের প্রশংসা করল মস্কো। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।